নেমে গেলেন ফারদিন, যাবেন সেখান থেকে শুভ 69x একেবারে পাথরের কোল ঘেঁষে অপেক্ষা করেছিলেন পেছন থেকে একটা থার্ড পার্টি এলিমেন্ট বোধহয় দেখতে পাচ্ছিলাম আমরা, এবং সেখানে আমরা ও গড প্যানেল ডাউন হয়ে যাবেন এখান থেকে। পানিকে এবার লুজিং দেয়ার ম্যান পাওয়ার নাও, রিভাইভটা কিন্তু করে ফেলেছেন অলরেডি, কিন্তু একটি ম্যান পাওয়ার তাদের ঘাটতি রয়েছে। সামনে বাংলাদেশ টপ ওয়ান, দেখা যাক অনবদ্য এবার শৈবল চাষ করা হচ্ছে প্রান্ত এবং মার্কোর তরফ থেকে দিশেহারা হতে পারেন দু তরফ থেকে, কিন্তু শৈবলের পারফেক্ট ইউজিং দেখতে পাচ্ছিলাম আমরা সেখান থেকে। বাট এই সুযোগ থেকে কোনোভাবে আজিম গেমিংরা ক্যাশ ইন করতে পারবে সেটা হচ্ছে দেখার পালা। এবং পেছন থেকে কিন্তু আইজেন ডাউন হয়ে যাবেন এই জায়গায়, আইজেনের কিলটা আবার সিকিউর করা হবে। প্রান্ত দাদা তিনি কিলটা সিকিউর করেছেন, প্যানেল নট ডাউন, ফানি গেমার 420 এবার কামব্যাক দেখিয়ে ফেলেছেন হিরোর মতো। ফাইটটা এখন 2v1 এ চলে এসেছে, কারা জিতবে এই ম্যাচের বুয়া মুভমেন্ট? বাংলাদেশ টপ ওয়ান তাদের থার্ড টাইমের বুয়া নিতে পারবেন, নাকি এইখানে অন্য কোনো দল এসে তাদের বুইয়ার কাউন্টডাউনটা ব্রেক করে ফেলবেন? সেটা হচ্ছে দেখার পালা। বাংলাদেশ টপ ওয়ানের কাছে 18টি এলিমিনেশন রয়েছে, সেখানে দেখা যাক 18টা এলিমিনেশনের সাথে কতটুকু ভালো পারফরমেন্স করতে পারেন তারা। দুজন একে অন্যের সাথে থেকে পারফর্ম করার চেষ্টা করছেন, এবং অবশ্যই অবশ্যই একটা বেটার পারফরমেন্সও তাদের কাছ থেকে আমরা চাই, এবং সেটাই চাইছি। আসলেই কি আমরা একটা বেটার আউটপুট পেতে দেখতে পারবো আমাদের টিমগুলোর কাছ থেকে? সেটা দেখার পালা। এবং দেখি কি হচ্ছে না হচ্ছে। FG 7টি এলিমিনেশনের সাথে দেখতে পারবো তাদেরকে। হোল্ড হোল্ড, একদম 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 পিওর একটা হোল্ড তো দেখতে পাচ্ছিলাম তাদের কাছ থেকে, আজিম গেমিং এর কাছ থেকে সবচেয়ে বেশি একটা বলবো একদম নার্ভ কুল করা একটা হোল্ডিং দেখতে পাচ্ছিলাম। দীপান্ত একদিকে, গডফাদার একদিকে, মাঝখান থেকে ফ্ল্যাশ ফ্রিজ আসছে, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মাঝখানের ফ্ল্যাশ ফ্রিজটা কারোরই কোনো ক্ষতি করতে পারছে না। উপরে প্যানেল অপেক্ষা করছেন, শুভ 69 একদিকে অপেক্ষা করে আছেন, দেখা যাক সেটা কি 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 হয় না হয়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখান থেকে 6টি এলিমিনেশন রয়েছে তাদের কাছে। দীপান্ত গডফাদাররা অনেকটা সময় কিন্তু পাড়ি দিয়েছেন সেখানে, দেখি শেষ পর্যন্ত আসলে কি হয়। টপ ওয়ানরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দল একদম হার্ড সার্ভাইভ দিচ্ছে দেখতে পাচ্ছিলাম। এই সার্ভাইভিং এর শেষ কোথায়? যাক শেষ পর্যন্ত কি হয়। FG তারাও কিন্তু এগিয়ে রয়েছেন এই ফাইটটাতে অনেকটাই, এবং সেখান থেকে 7টি এলিমিনেশন রয়েছে তাদের কাছে। প্যানেল রাখা যাক তিনি এখান থেকে কিছু একটা করে বের হয়ে যেতে পারেন কি না। ডাউন বের করেছেন, এবার রাবার্স ফিনিশ হয়ে যাবেন শুভর কাছে। ও গড, শুভ 69 টিম ওয়াইপ আউট করে দিয়েছেন পুরো দস্তুর, কিন্তু এখান থেকে ফানি গেমার 420 দেরকে 1v2 তে ওয়াইপ করেছেন। শর্টে প্লেয়ার M590 পারবেন কি শুভ? আরো কিছু ড্যামেজ সেখান থেকে দিয়েছেন, দেখা যাক। ব্যাক টু ব্যাক শট কানেক্ট করছেন শুভ, নিজেকে এবার এমন ভাবে তৈরি করেছেন যেন কেউই দামাতে পারছেন না তাকে। বাট ইটস এন্ড, আজিম গেমিং সেজ নো মোর এন্ড ইটস এ ওয়াইপ আউট। চমৎকার একটা ফাইট মোমেন্ট ছিল লাস্ট মোমেন্টে শুভর, তারপরেও আসলে শেষ হাসিটা আজিম গেমিং দের কাছেই গেল। ফার্স্ট বয়া ফ্রম দিস